আমরা অনেকে ফেসবুক ইউটিউব থেকে উপার্জন করি। কেউ কেউ জানতে চান যে ফেসবুক ইউটিউব থেকে উপার্জন করা শরীয়তে জায়েজ কিনা। দেখুন, এখানে মৌলিকভাবে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে উপার্জনটা করি, যে ভিডিও কন্টেন্টের মাধ্যমে উপার্জন করি, সেই ভিডিওটা কোন টাইপের। যদি ভিডিওটা এমন হয় যে সেটা কাউকে কোনো নাজায়েজ হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করছে, অথবা সেখানে কোনো বেগানা নারীর ছবি ইত্যাদি যুক্ত আছে, অথবা কোনো হারামের মিশ্রণ সে ভিডিওতে আছে, তাহলে সেই ভিডিওটা মুতলাকান এবং মৌলিকভাবে সেটা হারাম, কোনোভাবেই সেটার মাধ্যমে উপার্জন করা জায়েজ হবে না। এটাকে ফুকাহে কেরাম কবি লিজাতিহি হিসাবে উল্লেখ করেছেন, অর্থাৎ মৌলিকভাবে এই ভিডিওটি হারাম, এর মাধ্যমে কোনো রকম উপার্জন জায়েজ নেই। আরেকটি হচ্ছে যে ভিডিওটি মৌলিকভাবে এমন কিছু নেই যেটাকে হারাম বলা যায়। যেমন আমরা অনেকে ইসলামী সঙ্গীত, নাশিদ, অথবা আমরা অনেকে ওয়াজ নসিহত ইত্যাদি ভিডিও করে সেটা ছাড়ি এবং সেখান থেকে উপার্জন করি। এই ধরনের জায়েজ ভিডিওতে যদি কোনো রকমের হারাম জিনিস যুক্ত না হয়, যেমন সেখানে অনেক সময় আমরা দেখি যে অ্যাড হিসাবে কোনো বেগানারির ছবি চলে আসে, অথবা কোনো হারাম জিনিসের অ্যাড সেখানে যুক্ত হয়ে যায়, অথবা সেখানে কোনো হারাম কাজের প্রতি কাউকে উদ্বুদ্ধ করা হয় এমন অ্যাড সেখানে যুক্ত হয়ে যায়, এমন যদি হয়, তাহলে মৌলিকভাবে সে ভিডিও যদিও হালাল, কিন্তু সেখানে কোনো হারাম জিনিস যুক্ত হওয়ার কারণে শরীয়তে সেটার হালাল থাকে না। ফুকায়ে কেরাম এটাকে কবি লিগাইরিহি, অর্থাৎ অন্য কারণে, ভিন্ন কারণে এটাকে হারাম হিসেবে সাব্যস্ত করেছেন। এই ধরনের ভিডিও থেকেও তখন উপার্জন আর জায়েজ থাকে না। তবে অভিজ্ঞতা থেকে বলা যায়, ফেসবুক, ইউটিউবে যত ভালো ভিডিও আমরা ছাড়ি না কেন, সেখানে কোম্পানি বিভিন্ন রকমের হারাম জিনিসের অ্যাড যুক্ত করে দেন, যে কারণে মৌলিকভাবে সাধারণত হারামই হয়ে থাকে। সে কারণে আমরা সর্বাত্মক এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব।